আজ মেয়ের আবদার ও নাকি মাছ খাবে, ওর নাকি মাছ খেতে মন হয়েছে। তাই দেরি না করে বাজার থেকে কাতলা মাছ নিয়ে চলে এসেছি। কাতলা মাছের উপর লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নেব। এখানে আমি সব মাছগুলোই দিয়ে দিয়েছি। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো। দেখো টমেটোগুলো নরম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। পোস্তটা দিলে কিন্তু খুব টেস্ট হয় রান্নাটা। তোমরা চাইলে এখানে দইও দিতে পারো। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রান্নাটা একটু ঠিকঠাক হয়। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার জলটা ফুটে এসেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।